এই ভিডিওটা টাকেবাউ নামক একটা টিকটক পেজে পোস্ট করা হয়, যেখানে একজন ব্যক্তি পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় একটা আজব ঘটনা লক্ষ্য করেন। তিনি দেখেন বিনা কোনো কারণে পার্কের একটা দোলনা আপনা থেকেই সুইং করে চলেছে। তিনি বিষয়টা কি দেখার জন্য ওই দিকে এগিয়ে যান। হঠাৎ করে দোলনাতে একটা ফিগারকে অ্যাপিয়ার হতে দেখা যায়। লোকটা দেখা মাত্রই চমকে ওঠেন এবং ভিডিওটা ওখানেই শেষ হয়ে যায়। ভিউয়ার্সদের মধ্যে অনেকে এটিকে জিন বলে দাবি করেছে, আবার অনেকে এটিকে ইয়োকাইও বলেছে। এই ভিডিওটা একটা পপুলার জাপানিজ গোস্ট হান্টিং চ্যানেল ক্লিপ স্টোরে আপলোড করা হয়। ভিডিওটিতে জাপানিজ ওনার ঠিক করেন তিনি একা একটি নির্জন পরিত্যক্ত বিল্ডিং রাতের সময় এক্সপ্লোর করবেন। তিনি যখন বিল্ডিংটির প্রত্যেকটা ঘর সার্চ করে চলেন, তখন তিনি এমন কিছু শুনতে পান যেটা খুবই আজব।誰かいますよね。いや、もうちょっと待って。いや、本当帰るんで、ごめんなさい。হঠাৎ করে তিনি পাশের ঘর থেকে বেলের সাউন্ড শুনতে পান। তিনি যখন সেটা চেক করতে পাশের ঘরের দিকে যান, তখন তিনি সেখানে কিছুই খুঁজে পান না। এবার তিনি একতলার থেকে নেমে আসেন, আর তখন তার অজান্তেই ক্যামেরাতে একটা ভয়ঙ্কর ঘটনা রেকর্ড হয়ে চলে। দেখুন ফুটেজটি।置いてあるものはね、全部古いから2007年からこの状態ってのは本当みたいですね。帰ろう。絶対なんかさ、絶対落としたんだよマジで。もう嫌だ俺。くそ、もうちょっとこれ以上はいられないです。帰ります。ক্লিপ স্টোর চ্যানেলের ওনারের পিছনে দুটো পা হঠাৎ করে উপর থেকে নিচে নেমে আসে, যেটা তিনি প্রথম দিকে লক্ষ্য করেননি। পরে ভিডিও রিভিউ করার সময় এই জিনিসটা দেখে তিনি প্রচণ্ড ঘাবড়ে যান এবং ঠিক করেন এরপর ওই বিল্ডিং এক্সপ্লোর করতে গেলে তিনি আর একা যাবেন না। জাপানিজ নেটিজেনরা এটিকে ইয়োকাই বলে দাবি করেছে। এই ভিডিওটার অরিজিনাল সোর্স জানা না গেলেও ভিডিওটা জাপানিজ ইন্টারনেটে যথেষ্ট ভাইরাল হয়ে উঠেছে, যেখানে ভিডিওতে একজন জাপানিজ ব্যক্তি একটা নির্জন পুরনো বাড়ি খুঁজে পান। তিনি ঠিক করেন তিনি সেটা এক্সপ্লোর করবেন এবং সেই এক্সপ্লোরেশনের ভিডিও তার মোবাইলে রেকর্ড করবেন। তিনি যখন বাড়ির ভেতরে ঢোকেন, তখন আমরা দেখতে পাই বাড়িটার ভেতর পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে, কিন্তু যখন তিনি বাড়ির আরেকটু ভেতর এক্সপ্লোর করতে যান,
তখন তিনি এমন কিছু দেখেন যেটা দেখে তার রক্ত হিম হয়ে যায়। দেখুন ফুটেজটি। যখন তিনি দোতলা এক্সপ্লোর করতে থাকেন তখন হঠাৎ একটা ফিগারকে বারান্দার এক কোনায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেটা দেখে তিনি প্রচণ্ড ঘাবড়ে যান। তিনি প্যানিক করে ওঠেন এবং বাড়ি থেকে বেরিয়ে যান। তিনি বাইরে বেরিয়ে বাড়ির দিকে তাকান, আর তখনই তিনি এই ঘটনাটা লক্ষ্য করেন। তিনি জানালার কাছে ওই ফিগারটাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পান। আবার পরক্ষণেই জানালার দিকে ক্যামেরা ঘোরাতেই ওই ফিগারটা ভ্যানিশ হয়ে যায়। এই পুরো ভিডিওটা দেখে নেটিজেনরা কেউ কেউ এটিকে ইয়োকাই বলেছে, আবার কেউ কেউ সাজানো ঘটনা বলে জানিয়েছে। এবার এটা ইয়োকাই হোক বা সাজানো ভিডিওটা যে জাপানিজ সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়ে উঠেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।